আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, এই কোরআনের মধ্যে বাতিলের প্রবেশের কোন সুযোগ আছে কিনা? পৃথিবীর কোন মানুষের প্রবেশের কোন সুযোগ আছে কিনা? এই কোরআনে পৃথিবীর কোন মানুষের কোন কথা আছে কিনা? কেউ এই কোরআনের মধ্যে অ্যাক্সেস পাবে কিনা, এন্ট্রি পাবে কিনা, ঢুকতে পারবে কিনা? আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করে দেখি আল্লাহ তাআলা কি বলেন। আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করছি। আমার আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তরটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, লা ইয়াতিহিল বাতিল, আমার এই কিতাবের মধ্যে কোনো বাতিলের, শয়তানের প্রবেশ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। না সামনে থেকে, না পেছন থেকে, না ডান থেকে, না বাম থেকে, না নিচ থেকে, না উপর থেকে, কোন দিক থেকে আমার এই কিতাবের মধ্যে পৃথিবীর কোন বাতিল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা দেখেন প্রশ্নে প্রশ্নে আপনাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, তোমার তো সন্দেহ থাকতে পারে, আমি আল্লাহকে প্রশ্ন করো, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে আমি তোমার জন্য উত্তরটা রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন শুধু তুমি আমার কোরআন থেকে জেনে নেবে, আর এই কোরআন যখন পড়তে বসবে তখন তোমার কাছে এটাই মনে হতে হবে যে তুমি বান্দা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলছো। সুবহানাল্লাহ। এই কোরআন কার কথা? আল্লাহর কথা। আপনি যখন কোরআন পড়ছেন তখন আপনি কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবের মধ্যে পৃথিবীর কোন বাতিলকে আমি ঢোকার কোন সুযোগ দেই নাই। কিয়ামত পর্যন্ত আমার এই কিতাবের মধ্যে কোন বাতিল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। না সামনে থেকে, না পিছন থেকে, না ডান থেকে, না বাম থেকে, কোন জায়গায় দিয়ে কেউ ঢুকতে পারবে না। আমি এই কোরআনকে শুধুমাত্র সংরক্ষিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি প্রবেশের ক্ষমতা না দেয়, কেউ ঢুকতে পারবে? এবার আপনারা বলেন, কোরআন নাজিল থেকে পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ, কোন বাতিল এই কোরআনের একটা হরফকে পরিবর্তন করতে পারছে? পারে নাই। কেমন পর্যন্ত পারবে? আপনাদের সাউন্ডে মনে হয় পারবে, সন্দেহ আছে। সবাই বলেন পারবে কিনা? আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন। এটা